এই হলো আর একটা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরা কারা ছিল সেটি বোঝার কোনো উপায় ছিল। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কুমিল্লার সাবেক মেয়র সূচনা, তার কথা মনে আছে আপনাদের? মনে তো থাকার কথা। সেই সুন্দরী, লাস্যময়ী, লাবণ্য নায়িকা ফেল যে মেয়র সূচনা, তার বাবা বাহারউদ্দিন কুমিল্লারই একজন সাবেক সংসদ সদস্য। নিজ ক্ষমতা বলে তিনি মেয়েকে মেয়র পদে দাঁড় করিয়েছিলেন এবং রাতের ভোটে মেয়র হয়ে গেছেন। সেই সূচনা 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে বাপ মেয়ে একসাথে ভারতে পালিয়ে যায়। এখন তিনি ফেসবুকে সরব আছেন এবং খুব ভালোভাবেই সরব আছেন। ফেসবুকে প্রতিদিন স্ট্যাটাস দিয়েই যাচ্ছেন, তার দলের পক্ষে, তার নিজের পক্ষে অবস্থান করতেছেন এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম বাজে বাজে কথাও তিনি বলতেছেন। এই বিষয়ে কালের কণ্ঠ কি বলেছে একটু শুনেন। শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সরকারের অনেক এমপি মন্ত্রী। এদের মধ্যে কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। ভারতীয় বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী তারা দুজন ভারতে একজন রাজনৈতিক নেতার আশ্রয়ে আছেন। ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা। দেশ ছেড়ে পালালেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হয়েছেন সূচনা। দেশের বিভিন্ন ইস্যুতে মুখ খুলতে শুরু করেছেন তিনি। বুধবার 25 সেপ্টেম্বর নিহত সেনা সদস্য তানজিম সরোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা। তিনি লেখেন, কুখ্যাত ডাকাত বেলাল হোসেনকে নিহত বীর তানজিম সরোয়ারের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 24 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই শীর্ষ অপরাধীকে 5 আগস্টের পর মুক্তি দেওয়া হয়। 2রা জুলাই একটি প্রতিবেদনে দেখা যায় তাকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ গ্রেপ্তার করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই অপরাধীর জামিনের ব্যবস্থা কে করেছিল? সেই পোস্টের সূচনাকে উদ্দেশ্য করে অনেকে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন। সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন। সূচনা লিখেছেন, যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে। শুভরাত্রি। বিদ্রুপ, চাপা শুটকির বাচ্চা কাচ্চাদের জন্য কমেন্ট সেকশন খোলা রাখা হলো। প্লিজ তোমরা পোস্টের টপিকের বাইরে কমেন্ট করে নিজের মেধা আর জন্মের পরিচয় পুরো বিশ্বের কাছে তুলে ধরো। এই পোস্টের অধিকাংশ কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে সূচনাকে। অনেকের সঙ্গে কমেন্ট বক্সে বাক বিতণ্ডেও জড়িয়ে পড়েন সূচনা। এই হচ্ছে সূচনার অবস্থা। তিনি একজন জনপ্রতিনিধি, উনি মেয়র ছিলেন, তো উনি পালিয়ে চলে গেলেন কেন? পালালেন কেন? উনি না জনগণের প্রতিনিধি? জনগণকে ভালোবাসেন, জনগণের ভোটে উনি মেয়র হয়েছেন। আচ্ছা, তার বাপ বাহাউদ্দিন বাহার কুমিল্লার একজন জনপ্রিয় সংসদ সদস্য, দীর্ঘদিন তিনি সংসদ সদস্য রয়েছেন, খুব ক্ষমতার সাথে দাপটশালী তিনি। সেই বীর পুরুষও পালিয়ে চলে গেলেন কেন? তিনিও তো জনপ্রতিনিধি। ভাইরে ভাই, এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। তারা শুধু ক্ষমতা, লুটপাট আর অপরাধী করে গেছে। তারা জনগণকে ভালোবাসে নাই, জনগণের কাছাকাছি থাকেন নাই। এখন আবার বড় বড় লেকচার দেন, বড় বড় ফেসবুক লিগ হয়ে গেছেন। এখন তো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই, এখন হচ্ছে ফেসবুক লিগ। যা কিছু হবে সব ফেসবুকে। এই করে কি দল চালাবেন? এই করে কি আবার ক্ষমতায় আসবেন? না রে ভাই, সম্পূর্ণ বিপরীত। এগুলা যা করতেছেন সম্পূর্ণ বিপরীত। জনপ্রতিনিধি যদি হয়েই থাকেন, মানুষের কাছে আসেন, ওপেন ফিল্ডে আসেন, মাঠে আসেন, রাজনীতি করেন। আপনাদের রাজনীতি মানে কি? আপনাদের রাজনীতি মানে লুটপাট,
আপনাদের রাজনীতি মানেই অপরাধ করা, আপনাদের রাজনীতি মানে জনগণের সাথে প্রতারণা করা। আপনি কিভাবে মেয়র হয়েছিলেন বলেন? কোন যোগ্যতায় আপনি মেয়র হয়েছেন? আপনি আপনার বাপের যোগ্যতায় আপনি মেয়র হয়েছেন। আপনার বাপ শক্তিশালী একজন সন্ত্রাসী ছিল ওই এলাকার। বিপুল অর্থের বিনিময়ে হাসিনাকে টাকা দিয়ে আপনি নমিনেশন পান, তারপরে আপনি মেয়র হন। দর্শক বন্ধুরা, আমার কথা যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই কমেন্টসে জানান, একমত না হলেও কমেন্টসে জানান। টানা 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, কি অর্জন আছে এই 15 বছরে একটু দেখান। আগে কি করছে না করছে সেগুলো বাদ দেন, আমি 15 বছরের কথা বলতেছি। তারা লুটপাট, হত্যা, রাহাজানি, অপরাধ যে যেভাবে পারছে সে সেভাবে করছে। কোনো একটা অপরাধের বিচার আপনারা করেন নাই, শুধু বিচার করেছেন বঙ্গবন্ধুর খুনিদের, বিচার করেছেন যুদ্ধাপরাধীদের। কারণ এইটা আপনাদের মোটিভ ছিল, এইটা আপনাদের মাথায় ছিল, আর কিছু ছিল না। জনগণের প্রতি আপনাদের কোনো রকম দায় ছিল না, জনগণের ভালোবাসেননি আপনারা, জনগণের প্রতি আপনাদের কোনো দয়া মায়া ভালোবাসা কিচ্ছু ছিল না। শুধু এইটুক মনে রাখেন, এই বাংলাদেশের মালিক জনগণ, বাংলাদেশের প্রজা না। আপনারা যারা রাজনীতি করেন তারা এই বাংলাদেশের চাকর, কিন্তু সেটা ভুলে যে আপনারা ক্ষমতার লোভে, টাকার লোভে আপনারা মালিক বনে গেছেন। তার ফলশ্রুতিতে আজকে এখন তার প্রমাণ আপনারা পেয়েছেন। আপনারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন, আপনারা জনপ্রতিনিধি, আপনারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন। এই হচ্ছে আপনাদের জনপ্রতিনিধির অবস্থা। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।